আর তোমাকে এই পাপের প্রায়শ্চিত্তটা করতেই হবে। তোমাকে ওষুধ খেতে হবে, শুধুমাত্র আজকে নয়, এখন, এই মুহূর্তে। নাও খেয়ে নাও। প্লিজ প্লিজ আদিত্য, প্লিজ এই ওষুধগুলো তুমি আমাকে খেতে বলো না প্লিজ। বাড়ির লোকেরা বুঝতে পারছে না এটা, এই ওষুধগুলোর জন্য আমি মা হতে পারছি না, ফ্যামিলির কেউ সেটা বুঝবে না, প্লিজ। তাতে আমার কিচ্ছু যায় আসে। ধরো মাধবী। না, কথা শোনো মাধবী, আমাকে ইরিটেট করো না, ভালোই ভালোই ওষুধটা খেয়ে নাও। আমি খাবো না। তোমাকে খেতেই হবে, ধরো। মাধবী, তুমি বলেছিলে না আমায় প্রায়শ্চিত্ত করতে, করলাম প্রায়শ্চিত্ত। এই রক্ত দিয়ে আমি প্রায়শ্চিত্ত করলাম। এই ওষুধগুলো আমি কোনোদিনও খাবো না আদিত্য, এগুলো ওষুধ নয়, এগুলো বিষ আদিত্য, এগুলো বিষ। বড় বৌমা, বড় বৌমা, যাই বাবা। আমার হাতটা ছাড়ো বাবা, ডাকছে আমাকে। এখন পালাচ্ছ পালাও মাধবী, কিন্তু একটা কথা মনে রেখো, যে পরিবারের প্রশ্রয় তুমি আমার এগেনস্টে দাঁড়াচ্ছ না, একদিন কিন্তু সেই পরিবার সবচেয়ে বড় আঘাতটা দেবে। বড় বৌমা, কি হলো? তোমার শরীর কি আরো খারাপ করলো? ও, ইচ্ছে করছে না? তা এই ইচ্ছেটা কি রাগের না অভিমানের? মানে বুঝলাম না। অত বোঝাবুঝির কিছু নেই। ওইখানে বৌমনির মুখ ভার হয়ে আছে, এখানে তোর মুখ ভার হয়ে আছে। আরে তোরা দুজনে যদি এরকম করিস তাহলে কি করে কি হবে? আমি কিচ্ছু করিনি। হ্যাঁ, তাহলে কে করেছে? বৌমনি? সেটা তোর বৌমনিকে গিয়ে জিজ্ঞেস কর না, আমাকে কেন জিজ্ঞেস করছিস? সামান্য একটা হাত কেটেছে বলে সবাই আমার দিকে তাকিয়ে আছে, কেন আমি চুরি করে চুরি তার ধরা পড়েছি? করিস নি বলছিস? কি বলতে চাইছিস তুই? মানেটা এটাই, যদি তোর কথাটাই মেনে নিই তাহলে বৌমনি তোর সম্পর্কে সকলের মধ্যে ভুল ধারণা তৈরি করে দিয়েছে, তাই তো? তাছাড়া আবার কি? দাদা তুই ভুল বুঝছিস, তোকে কেউ দায়ী করছে না, তুই শুধু শুধু একটা অপরাধ বোধে ভুগছিস। অপরাধ বোধ? কিসের অপরাধ? কি অপরাধ? এমন কি অপরাধ করলাম যার জন্য আমাকে অপরাধ বোধে ভুগতে হবে? কুল দাদা, কুল। আরে বাবা, আমি ওই মিন করে বলিনি। শোন, আমি যেটা বলছি। তোমরা এখানে? ওদিকে যে দক্ষযজ্ঞ লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, দক্ষযজ্ঞ? সেটা আবার কি? এই তো 108টা বেলপাতা দিয়ে যজ্ঞ হলো আবার। আরে ধরো, ও যোগ্য না, বলছি নিচে অবস্থা খারাপ, তোমরা তাড়াতাড়ি একটু আসো নিচে, তাড়াতাড়ি। হ্যাঁ,
আবার দক্ষযজ্ঞ। চল গিয়ে দেখে আসি। ছি 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 ছি, এটা তুমি কি করে ভুললে শিপ্রা? আমি ভুলে যাইনি দাদা। আলবাত ভুলেছো, 100 বার ভুলেছো, এখন আবার আমাকে সব খেতে বলছো? জেঠু আপনি একটু শান্ত হন, মাথাটা একটু ঠান্ডা করুন। আরে কি শান্ত হবো বলো তো? আচ্ছা তুই বল সুনীল, যার জন্য এই বাড়িতে পুজো, এই মেয়েটা সারাদিন খেলো না, খেটে মরলো, আমরা খেতে বসে গেলাম। একটা কথা বলি দাদা, বড় বই তো সবাইকে খাবার বেড়ে দেয়, এতে তো আর নতুন কিছু না। হ্যাঁ, এটা নতুন কিছু না, কিন্তু নতুন কিছু হলো মাথা ঘুরে যাওয়াটা, শরীর খারাপ হওয়াটা। সেটা তোমরা একটু বুঝলে না, একটু নজর করলে না বৌমা? আরে বড়দা থামো না তুমি, যে তখন থেকে ধান কাটা কলের মতো বক 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 করে চলেছো। আরে বাবা, ওকে খেতে অনেকবার বলা হয়েছে, ও খাবে না পুজো শেষ না হলে, তাহলে আমরা কি করব? আরে সেটাই তো, খাবে কি করে বল দেখি? ওর নামে সংকল্প করে তবেই তো পুজোটা হচ্ছে, সেটা কি জানো না নাকি তোমরা? ও খেয়ে নিলে চলে কখনো? ও মেজো বৌদি, আর একটা মিষ্টি দাও না গো, রাধেশ্যামের নামে আত্মাটা একটু জুড়োই। দাদা আমি একটা কথা বলি। তুমি আর কোনো কথা বলো না ভাইটি, খাওয়াটি হয়েছে, উঠে পড়ো। হ্যাঁ হ্যাঁ উঠে পড়ো তো, খালি খালি জেঠুর মাথা গরম করছো তোমরা। দাদা আমি বলি কি, তুমি চিন্তা করো না দাদা, এই পুজোটা শেষ হলেই বড় বৌমা খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ জেঠু, পুজো এক্ষুনি শেষ হলেই আমি খেয়ে নেব, তুমি বরং খেয়েই নাও। তাহলে আমিও তখন খাবো। দাদা বলছি, অবেলায় খেলে শরীর খারাপ করবে। পারবে যায় আমার শরীর, আই ডোন্ট কেয়ার, তাই বলে এটা অন্যায়ের প্রতিবাদ হবে না? ছি 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 ছি। জেঠু, জেঠু শুনুন। চুপ করো। জেঠু, আমি বলছিলাম কি জেঠু, জেঠু দেখলে তো, বাড়িতে এইসব ছোটখাটো ব্যাপারগুলো তোমার জন্য জট পাকাচ্ছে। এখনো কি তোমার মনে হয় না এসবের জন্য তুমি তাই? হ্যাঁ হ্যাঁ, আমিই দেই। বাড়ির সবচেয়ে বয়স্ক মানুষটা না খেয়ে চলে গেলে। হ্যাঁ, জেঠুর না খেয়ে চলে যাওয়ার দায়টাও আমার, আদিত্য। বাড়িতে সবার মাঝে এত অশান্তি কার জন্য? আমার জন্য, সব আমার জন্য। কেন বলতে পারো? কারণ আমি তোমাদের যোগ্য হয়ে উঠতে পারিনি, আদিত্য। এটাই শুনতে চাইছিলে তো? এসব ন্যাকামি বন্ধ করো মাধবী। তোমার এই নাটকের জন্য বাড়িতে শান্তির পরিবেশটা নষ্ট হচ্ছে। যে বাড়িতে, যে পরিবারে সবাই একসাথে মিলে খাবার রেওয়াজ ছিল, আজকে সেই উৎসবের দিনে জেঠু না খেয়ে চলে গেলেন জাস্ট তোমার এই নাটকের জন্য, মা হওয়ার নাটকের জন্য। নাটক? আলবাত নাটক, 100 বার নাটক। আমি অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে বসে কি এসব দেখবো? তুমি কি দেখতে চাও আদিত্য? আমি দেখতে চাই তোমার এই মা সাজার নাটকটা বন্ধ হোক, বাচ্চা নিয়ে আদিক্ষেতা করাটা বন্ধ হোক। আমার আদিক্ষেতা? আমার আদিক্ষেতার জন্য কি পুজোটা হচ্ছে? তাহলে এক কাজ করো না, তাহলে যাও যাও বাইরে গিয়ে বলো যে এই পুজোটা বন্ধ করে দিতে। তুমি চাও না বাচ্চা, বলে দাও সেটা গিয়ে। বাহ বাহ, অসাধারণ। তোমার মধ্যে যে দিনে দিনে এই গুণটাও ডেভেলপ করছে সেটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারতাম না। তুমি বাড়ির লোককে আমার বিরুদ্ধে লড়িয়ে দিতে চাইছো, তাই তো? কি বলছেনটা কি বড় পিসি? ওইটুকু একটা বাচ্চা মেয়ে শুধু প্রসাদ খেতে এসেছে, প্রসাদটা দিতে দিন। ছাড়ুন আমাকে, আমি